হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো দিদাকে নিয়ে চললাম আজকে বিশ্ব বাংলা গেট দেখাতে। দিদার খুব ইচ্ছে ছিল বিশ্ব বাংলা গেট দেখবে বলে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, সৌরভকে রেডি হতে বলছি। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে আমরা ওখানে সবাই মিলে ডিনার করব। আর স্পেশালি দিদার ভীষণ ইচ্ছে ছিল যে বিশ্ব বাংলার ওপরে গিয়ে ডিনার করবে, কারণ দিদা অনেকবার শুনেছে। তো দিদার বহুদিনের ইচ্ছে ছিল যে বিশ্ব বাংলায় গিয়ে দেখার আর ওখানে গিয়ে ডিনার করার। তো ফাইনালি সেটা যাচ্ছি। আর বলতে গেলে আমিও ওখানে ফার্স্ট টাইম আজকে ডিনার করব। এর আগেও আমি ডিনার করতে এসেছিলাম বিশ্ব বাংলা গেটে, বাট এখানে একটা টিকিটের স্লট থাকে, সেই টাইমটা ওভার হয়ে যাওয়ার কারণে সেই দিন আর ডিনার করা হয়ে ওঠেনি সেখানে। তবে আমার আর দিদার সাথে সাথে সৌরভের বাবা মায়েরও ফার্স্ট টাইম বিশ্ব বাংলা গেটের ওপরে ওখানে ডিনার করতে যাওয়া। তো আমরা সবাই মিলেই খুব এক্সাইটেড ছিলাম যে ওপরে গিয়ে ডিনার করবো আর ওপর থেকে নিচটা দেখতে কেমন লাগবে। তো সবটা ভেবে বেশ ভালো লাগছিল। তবে 5টা না 6টা এরকম একটা টাইমে টিকিট কেটে তুমি বিশ্ব বাংলার ওপরটা এক্সপ্লোর করতে পারো। তো সেটা 7টার আগে অবধি তুমি করতে পারো, 7টার পর বন্ধ হয়ে যায়, কারণ 7টার টাইম থেকে ডিনারের টাইম স্টার্ট হয়ে যায়। আর এদিকে সৌরভ টিকিট কাটতে গেছে, বাট আমরা এখনও অবধি 1 ঘন্টা পর লাইন পাবো, মানে উপরে ওঠার। তো আমাদেরকে এখনও অবধি 1 ঘন্টা ওয়েট করতে হবে। যেহেতু অনেকটা টাইম ওয়েট করতে হচ্ছিল, তো সেই টাইমে খুব খিদে পাচ্ছিল। তো এখানে ঘটি গরম দেখতে পেয়ে আমরা সবাই মিলে একটু করে ঘটি গরম খেলাম। তো এখানে ঘটি গরমটা বেশ ভালো ছিল, খুব টেস্টি ছিল খেতে। আর এদিকে ঘটি গরম খেতে খেতে আমাদের টাইমটাও বেশ ভালোভাবে পেরিয়ে গেল। তো এবার আমাদের রেস্টুরেন্টের উপরে যাওয়ার টাইমও হয়ে গেছে। তো আমরা লিফটে চলেও এলাম। তো এই দেখো লিফটে আমরা উঠছি। নিচের থেকে উপরে যত উঠছি ততই নিচের ভিউটা দেখতে বেশ ভালো লাগছিল আর খুবই সুন্দর ছিল। আর সামনেই দেখতে পাচ্ছি যে একটা মেলা বসেছে, যতদূর মনে হয় ওটা হয়তো হস্তশিল্পর মেলা হতে পারে। তো এবার আমরা উপরে চলে এলাম রেস্টুরেন্টের ওপরে, এবার আমরা ঢুকবো। তো বেশ ভালো লাগছিল আমাদের সবারই। আর ভেতরটাও খুবই সুন্দর রেস্টুরেন্টের ওপরে। আর এই ওপর থেকে নিচটা দেখতে সত্যি রাত্রেবেলায় ভীষণই ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। চারিদিকের ভিউটা সত্যি অসাধারণ ছিল। আর এদিকে সৌরভ খাবার অর্ডার করছিল, কে কী খাবে সেটা নিয়ে। তবে শুনেছি যে বিশ্ব বাংলার রেস্টুরেন্টের খাবার নিয়ে কি খুব একটা ভালো না, খুবই বাজে। তো আজকে সেটাই ট্রাই করব যে সত্যি ভালো না খারাপ জানি না। তো খাওয়ার পরই জানতে পারবো ভালো না খারাপ। তো সেটার আমি তোমাদেরকে রিভিউটাও দেব। তো আমাদের খাবার তো অর্ডার করা হয়ে গেছে। তো তারই মাঝে আমি দিদাকে নিয়ে পুরো রেস্টুরেন্টটা এক্সপ্লোর করছিলাম। আমার তো বেশ ভালোই লাগছিল। তো দিদাকে দেখাচ্ছিলাম দিদার কেমন লাগছিল। তো দিদারও বেশ ভালোই লাগছিল চারিদিকটা ঘুরে, বেশ সুন্দর, দিদার খুব ভালো লেগেছে। আর এরই মাঝে ঘুরতে ঘুরতে দিদা বেশ নিজেরও কিছু ছবিও তুলে নিয়েছে। আর এদিকে পুরো ঘুরতে ঘুরতে আমাদের খাবারও চলে এসেছে। তো সবার ফার্স্ট আমরা কিছু সফট ড্রিঙ্ক অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা কোক ছিল আর এই দুটোর নাম আমার ঠিক মনে নেই। তবে ব্লুটা খেতে বেশ ভালো ছিল, ব্লু ড্রিঙ্কটা বেশ সুন্দর ছিল। তো আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম গন্ধরাজ ভেটকি। তো এই গন্ধরাজ ভেটকিটা যে এতটাই সুন্দর হবে, এতটাই টেস্টি হবে, আমি এর আগেও খেয়েছি, বাট এতটা টেস্টি আমি কখনো খাইনি। মাছটা যথেষ্ট ফ্রেশ ছিল, ভালো ছিল। দিদার জন্য ক্রিস্পি পোটাটো হানি অর্ডার করা হয়েছিল, যেহেতু দিদা ভেজ খায়, মাছ খায় না, তো সেটার জন্য। তো এটাও বেশ ভালোই ছিল খেতে।
তাছাড়া দিদার জন্য একটু ভাত আর বাটার পনির মশালা অর্ডার করা হয়েছিল, আর বাটার পনির মশালাটাও খুবই ভালো ছিল। আর আমরা অর্ডার করেছিলাম গার্লিক নান ছিল, আর এদিকে আমি চিকেন পোলাও নিয়েছিলাম। আর বাবা নিয়েছিল, যেহেতু বাবা চিকেন খায় না, তো সেই জন্য বাবা নিয়েছিল ঠাকুরবাড়ির মাটন কষা আর আরেকটা চিকেনের কিছু একটা আইটেম ছিল, যেটা আমার এই মুহূর্তে মনে নেই। তো সব মিলে খাবার সত্যি খুব ভালো অ্যান্ড টেস্টি ছিল। কেমন লাগলো এখানে এসে, খাবার কেমন লাগলো বলো? মানে বেশ মজা পেয়েছো তো? মজা পেয়েছি। তো আমাদের খাওয়া কমপ্লিট, ডান। খাবার খুব ভালো ছিল। আমি শুনেছিলাম এখানকার, যেহেতু এটা ফার্স্ট টাইম, শুনেছিলাম খাবার খুব একটা ভালো হয় না, বাট না, সত্যি খেলাম, খুবই ভালো খাবার দাবার ছিল, খুব ভালো লেগেছে। তো সব মিলে সেদিনের এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল। সবারই মুখে শুনেছিলাম খাবার একদম বাজে হয়, ভালো হয় না, বাট একদমই না, খাবার সত্যি খুব টেস্টি। মানে আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো সত্যি খুব ভালো ছিল। এবার জানি না সব খাবারের টেস্ট তো বলতে পারবো না কতটা কি খারাপ না ভালো। তো চলো, আজ আমাদের ঘোরা কমপ্লিট, আর ভিডিওটা এখানে আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অ্যান্ড যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।